3 বছর বয়স থেকেই শরীরে উঠতে থাকে গুটি গুটি দানা। ধীরে ধীরে তা বড় হয়ে ছড়িয়ে পড়ে পুরো শরীরে। এখন আর স্বাভাবিক চলাফেরা তো দূরের কথা, রাতেও ঘুমাতে পারেন না পটুয়াখালী মির্জাগঞ্জের কিসমত ছইলাবুনিয়া গ্রামের সীমা আক্তার। আমি ক্লাস 3-তে উঠে আর ক্লাস করতে পারিনি, আমি তো অসুস্থ। এই জন্য একটু স্বপ্ন ছিল যে আমি একটা সংসার করব, ভালো বা চলাফেরা করব, স্বাভাবিক সুস্থ মতো থাকবো আর 5টা মেয়ের মতো। আমি যদি এরকম সুস্থ সবল থাকতাম, একটা সংসার করতাম, তাহলে আমার ভাই মা বুঝে আমি রাখতে পারতাম। এখন আমার তো আল্লাহ এরকমের কোনো দেয় নাই। এখন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে একটু ভালো হয়। মা আর 2 ভাই বোনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সীমার মা। অন্যের বাড়িতে কাজ করে যা আয় করেন তা দিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই হিমশিম খান। সেখানে মেয়ের চিকিৎসা করানো যেন বিলাসিতা, তাই তো বন্ধ রয়েছে সীমার চিকিৎসা। অন্যদিকে সীমার ছোট ভাইও বুদ্ধি প্রতিবন্ধী, তার দেখাশোনাও করতে হয় মাকেই। আমি বাসায় কাজ করি, 3000 টাকা পাই, হাতে আমার সংসার চলে না। আর বাবা মারা গেছে আজ 9 বছর। 9 বছর থেকে মানের কাজ করি আমি, হাত দিয়ে উঠেই উঠতে পারিনি। হ্যাঁ, পর অসুস্থ, প্রত্যেক দিন অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, ঔষধ লাগে, চিকিৎসা চলে না, টাকা বাগর চিকিৎসা চলে না। সীমার চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছে এলাকাবাসী। 2টা ছেলে মেয়ে প্রতিবন্ধী, তাছাড়া চাচি আমাদের সেও শ্বাসকাশের রোগী। তো সে যে কাজকর্ম করে, যে আয় রোজগার করে, তাতে চলে না সংসারটা। তো যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে যদি একটু সহযোগিতা করে তাহলে ভালো হয়। এরা খুবই অসহায় আছে, এদের চলতে ফিরতে খুবই কষ্ট। যারা স্থানীয় প্রভাবশালী আছে বা সরকারের আছে যারা উপদেষ্টা, তারা যা প্রশাসন, তারা যদি সহযোগিতা করতো তাহলে পরিবারটা একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারত। দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করে সুস্থ জীবনে ফিরতে চান সীমা আক্তার। তার চিকিৎসায় এগিয়ে আসবে সবাই, এমনটাই আশা তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।